পৌঁছলাম আরজিকর, তখন দেখলাম অনেক লোক, পুলিশে পুলিশে ছয়লাভ। আমরা গিয়ে শুনলাম সবে পোস্টমর্টম শুরু হয়েছে। আমরা অবাক হয়ে গেলাম, 6টার পরে পোস্টমর্টম কি করে হতে পারে? 6টার পরে তো সুপ্রিম কোর্ট বলেছে পোস্টমর্টম করার কোনো নিয়ম নেই, তাহলে কি করে পোস্টমর্টম হচ্ছে? আমরা পুলিশকে বললাম, পুলিশ কোনো কান দিল না। আমরা বললাম ঠিক আছে পোস্টমর্টম হচ্ছে হোক, আমরা বডিকে প্রিজার্ভ করব, বডিকে রেখে দেব, আবার করে পোস্টমর্টম হবে কোন নিউট্রাল হাসপাতাল থেকে, আমাদের কোন কেন্দ্রীয় হাসপাতাল থেকে। আর বডি যদি প্রিজার্ভ করতে হয় তাহলে বাবা মার সই লাগবে। আমরা বাবা মাকে খুঁজতে লাগলাম, অভয়ের বাবা কোথায়, বাবা কোথায়, অভয়ের বাবা কোথায়? আমরা জানতে পারলাম অভয়ের বাবা টালা থানায় বসে আছেন। অভয়ের বাবাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনাকে এটা করতেই হবে, বডিকে প্রিজার্ভ করতেই হবে, দিদি কোথায় আছে, মানে অভয়ের মা কোথায় আছে? উনি বললেন অভয়ের মা বোধহয় আরজিকর হাসপাতালেই আছে। আমরা বললাম আমরা ওনাকে ফোন করছি কিন্তু ওনার ফোনে পাচ্ছি না। তারপর জানতে পারলাম একটি বিল্ডিং আরজিকরের মধ্যে, সেই হাসপাতালের মধ্যে একটা বিল্ডিং এর 4 তলায় অভয়ের মা রয়েছেন। আমরা গেলাম দৌড়ে দৌড়ে 4 তলায়, যে অভয়ের মাকে বলবো দিদি আপনি এটা মানবেন না, আপনি বিশ্বাস করুন অভয়াকে দর্শন করে খুন করেছে। এবং প্রত্যেকটা ঘটনা আমরা যেটা দেখি, মহিলাদের সাথে অত্যাচার, একটা বিচার হয় না, একটার শাস্তি হয় না। আপনি রাজি হবেন না আমাদের অভয়াকে পুড়িয়ে দিতে, আপনি রাজি হবেন না মা, আপনি বডিকে প্রিজার্ভ করুন। আমি যখন ওপরে গিয়ে অভয়ের মাকে এই কথাটি বললাম, কিছু বলার আগে আমি দেখলাম তৃণমূলের কাউন্সিলর সোমনাথ দে, উনি আগে এসে আমাকে বললেন আপনি কে? আমি বললাম আপনি কে? ওই টিএমসির কাউন্সিলর সোমনাথ বাবু বললেন আমি হচ্ছি পরিবারের লোক। আমি বললাম আমাদের অভয়ের মার সাথে কথা বলার আছে, আপনি মাঝখানে আসবেন না। বুঝতেই পারছেন অভয়ের মা, যিনি তার একমাত্র সন্তানকে হারিয়েছেন, তিনি কোনো ডিসিশন নেবার জায়গায় ছিলেন না। আমাদের সামনে ওই সোমনাথ বাবু আর কলকাতা পুলিশ অভয়ের মাকে টানতে টানতে নিচে নিয়ে চলে গেল। আমরা তাড়াতাড়ি করে নিচে নেমে দেখি যে অভয়ার বডিকে গাড়িতে তোলা হয়ে গেছে, গাড়ি বেরিয়ে যাবে ক্রিমেশনের জন্য। আমরা গাড়ির সামনে বসে পড়লাম, আমি, সজল, কৌস্তব, আরো অনেক লোক ছিল। কিন্তু কলকাতা পুলিশের অনেক তাড়া ছিল জানেন। আমরা এখনো বুঝতে পারলাম না যে এত তাড়াটা কিসের, কিসের তাড়া ছিল বলুন তো, কিসের তাড়া? যে অভয়ার বডিকে, অর্ধনগ্ন বডি, তার নিচের পোর্শনে কোনো কাপড় ছিল না, তার ওপরের পোর্শনের কাপড় ছেঁড়া, তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার ঠোঁটে রক্ত, তার যৌনাঙ্গ ক্ষত বিক্ষত, তার সারা শরীর ক্ষত বিক্ষত। কিন্তু তারপরেও মমতা ব্যানার্জির কাছের ভাইপো আরজিকরের এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, তিনি এসে বলেছিলেন ইটস আ কেস অফ সাইকোসিস। পুলিশের তরফ থেকে একটা এফআইআর করেনি জানেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার মা বাবাকে ফোন করে বলে আপনার মেয়ে সুইসাইড করেছে।